কেমন আছেন বন্ধুরা? আজকে নিয়ে চলে এসেছি শুধুমাত্র আলু দিয়েই রেসিপিটা বানাবো। এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষের। 3টে আলু আমি ভালো করে গা ছুলে নিয়েছি, তারপরে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে ভালো করে আলুগুলো ধুয়ে নেব। নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আলুর মধ্যে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে রাখা, লঙ্কা কুচি, একটু দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটা আমি ভালো করে হাতে মেখে নেব। দেখুন অনেকটা এটা থেকে জল বেরিয়েছে। এবার এর মধ্যে একটু একটু করে আমি বেসন দিয়ে এটা হাতে মেখে নেব। যতটা পরিমাণ লাগবে আমি মেখে নেব, বেশি ঝোলা বা শক্তও করব না। এটা একটু নরমের মধ্যেই রাখবো। এই যে এইভাবে এরকম মাখা হয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে মাখা। এইভাবে রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে একে একে এই গ্রেট করে রাখা আলু মাখাটা আমি তেলে ভেজে নেব। তেলে ভেজে লাল লাল করে এটা ভেজে নেব। এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এটা কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে চা বা কফির সঙ্গে। তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, আদা দিলাম, দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এরকম পেস্ট করা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন, তারপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর চিনি দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মিক্সি ধোয়া জলটা দিয়েও এটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এরকম শুকাচ্ছে। ঝোলটা এরকম শুকিয়ে এলে তখন আমি আবারও পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব, যাতে আলুর বড়াগুলো এর মধ্যে দিলে ডুবে থাকে। পরিমাণ মতো জল দিয়ে এটা আমি ঝোলটা ফুটে আসতে দেব। ঝোলটা এরকম ফুটে এলে তার মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভেজে রাখা আলুর সেই বড়াগুলো আমি দিয়ে নেব। দিয়ে ঝোলের মধ্যে দেখুন সবকটাই ডুবে গেছে বড়াগুলো। তারপরে আরেকটু সময় রেখে দেব। এটা ঝোলটা এরকম শুকিয়ে এলে মাখো মাখো হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। এটা রুটি, ভাত কিংবা পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করা হলো। আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন।